2024-এ যে রাজনীতি ছিল সেটা তো আজকে থাকার কথা নয়, তবে তার রেশ রয়ে গেছে। আপনার উপস্থাপনায় যেমন আসলো, তেমনি এক ধরনের অনিশ্চয়তা, অস্থিরতা এবং নানা মত ও পথের পার্থক্য, ব্যাখ্যা, বিশ্লেষণ, বিতর্ক এগুলো রয়ে গেছে। জুলাই রাজনীতি মানে এখন জুলাইয়ের চলমান রাজনীতি। আর জুলাই যে উদ্দেশ্যে হয়েছিল, যে আন্দোলন বা অভ্যুত্থান হয়েছিল, জুলাই অভ্যুত্থান নামে পরিচিত, সে অভ্যুত্থানের আশা, আকাঙ্ক্ষা কী ছিল, প্রত্যাশা কী ছিল, সেটি গত 11 মাসে কতটা পূরণ হয়েছে, কতটা পূরণের দিকে অগ্রসর হচ্ছে, অথবা আমরা কতটা পিছিয়ে যাচ্ছি, এই ব্যাখ্যা বিশ্লেষণ বোধহয় করা প্রয়োজন। কারণ 1.5 শতাধিক মানুষ, মানে 1400 জাতিসংঘের হিসাবে 1400 মানুষ জীবন দিয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে। তো এত আত্মদানের বিনিময়ে তো একটা সুন্দর বাংলাদেশ, নতুন বন্দোবস্তের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ পাওয়ার কথা। সেক্ষেত্রে কোথায় যেন একটি বাধা, দ্বিধাগ্রস্ততা আছে। সরকারের যে জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেছে। কখনো মনে হয় এক পা এগোচ্ছে, আবার কখনো মনে হয় দু পা পিছিয়ে পড়ছে, যেটা হওয়ার কথা ছিল না। কারণ গত বছর জুলাই আগস্টে তৎকালীন সরকারের বিরুদ্ধে এখন যে রাজনৈতিক দল, ছাত্র নেতৃত্ব সক্রিয় আছে, তারা কিন্তু ঐক্যবদ্ধ ছিল। নামে বেনামে প্রত্যক্ষ পরোক্ষভাবে এক ধরনের তারা ঐক্যের বাতাবরণ তৈরি করতে পেরেছিল, করতে পেরেছিল বলেই আন্দোলনটা সফল হয়েছে। আজকে কিন্তু তাদের মত পথ অনেকটাই আলাদা হয়ে গেছে। আমরা ভেবেছিলাম যে জুলাই অভ্যুত্থানের পহেলা জুলাই প্রধান উপদেষ্টা একটা অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। তিনি তার স্বপ্নের কথা বলেছেন, বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চান। আবার একই দিনে বিএনপি একটা মহাসমাবেশ করেছে। গত 16 বছরে যারা হত্যা ও গুমের শিকার হয়েছে, যারা আহত হয়েছে, তাদের নিয়ে। সুতরাং সেখানে একটা কিন্তু আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে। আবার এনসিপি, ছাত্রদের দ্বারা গঠিত দল, জাতীয় নাগরিক পার্টি, তারাও শহীদ আবু সাঈদের বাড়ি থেকে তারা সারা দেশে জুলাইয়ের পদযাত্রা শুরু করেছে। সুতরাং এক ধরনের আনুষ্ঠানিকতা আছে, কিন্তু এই আনুষ্ঠানিকতার ঘেরাটোপে মূল যে চেতনা, জুলাইয়ের মূল চেতনা হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ করা। অর্থাৎ যেখানে সাম্য থাকবে, সমতা থাকবে, ধর্ম, মত, পথ নির্বিশেষে। আরেকটি হচ্ছে গণতন্ত্রের অভিযাত্রায় দেশকে এগিয়ে নেওয়া। এবং গণতন্ত্রের অভিযাত্রায় দেশকে এগিয়ে নেওয়ার প্রধান শর্ত হচ্ছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন। যেহেতু আগের 3টি নির্বাচন নিয়ে প্রচণ্ড বিতর্ক আছে, কোনোটি বিনা ভোটে হয়েছে, কোনোটি জবরদস্তি ভোটে হয়েছে, কোনোটি আমির ভোটে হয়েছে। সুতরাং এখন একটি নির্বাচন করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য খুবই জরুরি।